नमस्कार बंधुरा शुभ सन्ध्या आमार चैनेले सबाइके सुस्वागतम। आज आमी आपनादेर देखाबो किभाबे सम्पूर्ण निरामिष खिचुड़ी रान्ना करा हय। तो चलुन शुरू करे निই। तो आमादेर बाड़ीते आज सरस्वती पुजो उपलक्षे खिचुड़ी रान्ना होबे। प्राय धरुन 15 থেকে 20 जनेर एस्टिमेट करा आछे यदिओ। तो तार जोन्नो एखाने प्रथमे एकटा बड़ो हाঁড়ি निয়েছি। हाঁড়িটা देखছেন कत बड़ो एबं हाঁড়িতে आमी प्रथमे चालटा दिए दिएছি এবং চাল প্রায় নিয়ে নিয়েছিলাম 3.5 থেকে 4 কিলো মতো। আর আমি এখানে খিচুড়িটা রান্না করব মুগ ডালের। তো তাই জন্যই আমি ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা ভিজিয়ে রাখার পর যখন চালটাও দিয়ে দিয়েছিলাম তার কিছুক্ষণ পরে কিন্তু আমি সেই ডালটা দিয়ে দিলাম। তারপর দেখুন অন্য সাইডে একটা কড়াতে খিচুড়ির মশলাটা আমি করে নিচ্ছি। তো প্রথমে কড়াতে আদা বাটা এবং কাঁচা লঙ্কাগুলোকে একটু নেড়ে নিচ্ছি। আর এটা আমি পুরোটাই নিরামিষ রান্না করব। তারপর আমি দিয়ে দিলাম এতে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দেখুন অল্প পরিমাণে জল দিয়ে আমার মশলাটা প্রায় কষা হয়েই গেছে। মানে খিচুড়ির জন্য মশলা কিন্তু পুরোপুরিভাবেই রেডি। এরপর অন্য সাইডে যে আমি চাল আর ডাল হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম, তো দেখুন এটা ফুটছে, মানে চাল আর ডাল কিন্তু ফুটছে। তো এরকম ফুটন্ত অবস্থাতেই কিন্তু যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবং আগে থেকে যে বরবটি ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো অন্য সাইডে দেখুন ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এই ফুটন্ত চাল আর ডালের মধ্যে। আর হ্যাঁ, এখানে একটা কিন্তু ছোট্ট টিপস আছে। যখন দেখবেন যে চাল আর ডালটা প্রায় 90% মতো কিংবা 85% মতো সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু ফুলকপিটা দেওয়া উচিত। কারণ ফুলকপিটা যদি প্রথমে দিই এটা কিন্তু ঘেঁটে যেতে পারে। তো এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম যদিও। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন ভাজা। সয়াবিনগুলোকেও যদিও আগে ভেজে রেখেছিলাম এবং সব শেষে দিয়ে দিলাম টমেটোটাকেও কিন্তু আগে থেকে আমি নেড়ে নিয়েছিলাম। তো এইভাবে সব সবজিগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই খিচুড়িটা যদি এরকম ঘন ঘন না নাড়া হয় নিচে কিন্তু বসে যেতে পারে। তো তাই জন্যই এভাবে ঘন ঘন নাড়ছিলাম। তো আপনারা দেখতেই পেলেন চালটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর অল্প কিছুক্ষণই বাকি আছে যদিও সেদ্ধ হতে। আর এই সাইডে দেখুন আমি একটু খিচুড়ি নাড়ানাড়ি করছি। যদিও আমরা সবাই মিলেই খিচুড়িটা রান্না করেছি, যদিও লাস্টে দেখুন আমি একটু খিচুড়িটা নাড়ানাড়ি করছি। আর আমি আপনাদের খিচুড়িটা একটু তুলে দেখাচ্ছি। দেখুন খিচুড়ি কিন্তু হয়েই গেছে। তো এরপর আমি খিচুড়িটাকে নামিয়ে নেব। তো এত বড় হাঁড়ি তো হাঁড়িটা তো আর লুটানো সম্ভব না, তাই জন্যেই হাঁড়ি থেকে অল্প অল্প করে জামে নিয়ে একটা গামলাতে খিচুড়িটাকে নামিয়ে নিচ্ছি। দেখছেন খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে দেখতে। তার মানে আপনারা ভাবুন খিচুড়ির কালারটা যদি এত সুন্দর হয়ে থাকে খিচুড়িটা খেতে কতটা স্বাদ হয়েছে। এরপর সবশেষে ওপর থেকে জিরা গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি। আমার তো এই খিচুড়িটা দেখে খুবই লোভ লেগেছে, মানে কখন যেন খিচুড়িটা খাই এরকম মনে হচ্ছে। আর সঙ্গে দেখুন কি রয়েছে, বেগুন ভাজা এবং বাঁধাকপির চচ্চড়ি। তো আর কি চাই বলুন বন্ধুরা। উফ, গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে এত কিছু, আমার তো এটা দেখেই জিভে জল চলে এসছে। কারা কারা আমার মতো এরকম খিচুড়ি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দেবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।